নমস্কার। আপনারা সবাই ভালো আছেন আমি আশা করি। আপনারা আমার সঙ্গে যারা আমার প্রতিটি ভিডিওতে ছিলেন তাদের প্রত্যেককেই আমি আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আর যারা আমার বিরুদ্ধে তাদের মনের নানা রকম রাগ প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আমার ভালোবাসা জানিয়ে আমি তাদের শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা আজকের ভিডিওটা শুনুন। শোনার পর আপনারা আপনাদের স্বাভাবিক নিরপেক্ষ দৃষ্টি থেকে আপনারা বোঝার চেষ্টা করুন যে আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলির ভিতরে সত্য আছে কি না। আমি সত্যকে অনুসরণ করতে চাই, এটাই আমার একমাত্র লক্ষ্য। এছাড়া আমার আর কোনো কারোর সঙ্গে কোনো বিরোধিতা নেই, কারোর সঙ্গে কোনো আমার ঝগড়া নেই। শুধু সত্য অনুসরণ করার মধ্যে দিয়েই আমি প্রকৃত যে কথাগুলি উঠে আসছে নানা ভিডিওর মধ্যে দিয়ে সেটা খুঁজে বের করতে চাই। যাই হোক, আজকে আসুন আমরা সবাই একসঙ্গে দেখি যে একটা সুন্দর জিনিসের অনুসন্ধান করি। সেটা হচ্ছে আজকের আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি। আর এই মিষ্টি হাসি মুখে মাখিয়ে এরা গেয়ে ওঠে, দেমা লণ্ডভণ্ড করে লুটে পুটে খাই, দয়াল আমার সোনার খনি, আছে সেতায় হিরে মুক্ত মণি, ঠাকুর আমার আয়ের উপকরণ, ছড়িয়ে ছিটিয়ে আছে সেতায়, দেমা লণ্ডভণ্ড করে লুটে পুটে খায়। এদের এই শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি যাদের, তাদের একটাই লক্ষ্য, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। এই ভয়ঙ্কর তত্ত্বের এরা পূজারী। এরা ছুঁচো মেরে হাত গন্ধ করে না। এরা পুকুর চুরির দক্ষ কারিগর। এদের থাবা ভয়ঙ্কর হিংস্র, সাপদের থাবাকেও হার মানায়। এরা জন্মায় জন্ম কারিগর, এরা অসম্ভব বুদ্ধিমান। এরা কথার জাগলারিতে দুনিয়া কাঁপানো জাদুকর। এরা জানে কখন কোথায় কীরকম কোপ মারতে হয়। আম আদমি এদের টিকিও স্পর্শ করতে পারবে না। এরা ধূর্ত শৃগালের মতো। এই সমস্ত ধূর্ত শৃগালেরা সমাজের সমস্ত জায়গায় সমস্ত প্রতিষ্ঠানে ঘাপটি মেরে বসে থাকে সময় সুযোগের অপেক্ষায়, বসে থাকে মোক্ষম আঘাত হানবে বলে। ভেজা বেড়ালের মতো মটকা মেরে পড়ে থাকে উপযুক্ত সময়ের অপেক্ষায়। এই সমস্ত ধূর্ত শেয়ালেরা স্বাভাবিক নিয়মেই মন্ত্রশিষ্যরূপে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ নামক প্রতিষ্ঠানেও জায়গা করে নেয়। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে ও তাঁর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সৎসঙ্গ, সেই সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসার ঝড় তোলে।
এরা অকৃতজ্ঞ ও বেঈমান। এদের রক্তে দোষ, কপটতা এদের রক্তে, এদের শিক্ষায়, চেতনায়। কপটতা এদের জন্মগত ও পরিবেশগত সংস্কৃতি। কপটতা ও বলাৎকার এদের কাছে সমার্থক। নিজের সত্তাকে নিজে বলাৎকার করা কপটতার আর এক নাম। এরা কপট, এরা নিজের সত্তাকে নিজেরাই বলাৎকার করে অবলীলায়, অবহেলায়। এদের শকুনের চরিত্র। এই শকুনিরূপী অসৎসঙ্গীরা জানে কৌরবকুলের দ্বারা পাণ্ডবদের বোকা বানানোর মতো কিভাবে ঠাকুরের তথাকথিত আম ভক্তকুলকে বোকা বানাতে হয়। এদের দূরদৃষ্টি এতটাই প্রখর যে এরা জানতো ঠাকুর একটা বিরাট আয়ের স্রোত। ঠাকুর সীমাহীন রোজগারের বিশ্বস্ত, নিরাপদ, অন্তহীন উপকরণ। এই সমস্ত ঠাকুরের অকৃতজ্ঞ বেঈমান শিষ্যরা ঠাকুরের কাছে এসেছিল শিং ভেঙে বাছুর হয়ে, বাছুরের দলে ঢুকে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের মিশনকে হাতিয়ার করে নিজেদের গুপ্ত মিশনকে পরিপূর্ণ করার জন্য। এরা আসে, দীক্ষা নেয়, তারপর সৎসঙ্গী সেজে কেন্দ্রে ও মন্দিরে ঢুকে পড়ে। এসেই কিছুদিনের মধ্যেই কেন্দ্র মন্দিরের দখল নেয়। রাতারাতি বিরাট ভক্ত হয়ে সামনের সারিতে চলে আসে। তারপর কিছুদিনের মধ্যেই যাজক, অর্ধর্জু, ঋত্বিকের পাঞ্জাবে সাধারণ যারা সৎসঙ্গী, সেই সাধারণ সৎসঙ্গীদের মাঝে বিশেষ স্থান অধিকার করে বসে। তারপর ধীরে ধীরে কিছুদিন পর আস্তিনের তলা থেকে লুকিয়ে রাখা গোপন খঞ্জর বের করে। তারপর কালের নিয়মেই একদিন দয়ালের ভয়াল চোখের আগুনে ঝলসে গিয়ে যখন ছিটকে বেরিয়ে যায় সৎসঙ্গ ছেড়ে সৎসঙ্গের বাইরে, তখন এরাই হয়ে যায় দিনের শেষে ক্লান্ত বিধ্বস্ত শরীরে শ্রী ঠাকুর পরিবারের সৎসঙ্গ প্রতিষ্ঠানের ঘোর সমালোচক। এরকম আপনারা অনেক সমালোচক আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন আপনারা, এবং আপনাদের আশেপাশেও আপনারা দেখতে পাচ্ছেন সকাল বিকাল। আর তারপর এদের পরবর্তী প্রজন্ম যারা, এদের পরবর্তী প্রজন্ম এদের পূর্বজদের প্রকৃত ইতিহাস না জেনে এদের ফেলে যাওয়া যে ব্যাটন, ব্যর্থ ব্যাটন হাতে তুলে নেয় পাপের ট্র্যাডিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরা যখন বক্তব্য রাখে শ্রী ঠাকুরের ইষ্টভৃতির বিরুদ্ধে অদীক্ষিত ভাঙাচোরা মানুষকে উত্তেজিত করতে, তখন ইষ্টভৃতি শব্দটার উচ্চারণটাই ঠিকমতো করতে পারে না। ইষ্টভীতির অর্থ ও উদ্দেশ্য বোঝা তো দূরের কথা, এরা ইষ্টভৃতিকে ইষ্টভীতি বলে, কেউ বা বলে ইষ্টবৃতি, কেউ বা ইষ্টভীতি। আপনারা দেখবেন এখন নতুন অনেক ভিডিও বেরোচ্ছে, অবিন দাদার বিরুদ্ধে বেরিয়েছে, আবার ঠাকুর পরিবারের অনেক ইয়াং যারা সদস্য তাদের বিরুদ্ধেও নানা রকম ভিডিও বের করে এরা জ্ঞানগর্ভ আলোচনা করছে। কিন্তু কথাটা যে বিষয়ে বলছে সে বিষয়টার সম্পর্কে জানা তো দূরের কথা, সেই বিষয়টা উচ্চারণটাই ঠিকমতো করতে পারছে না। যাই হোক, যারা ঠাকুরের দীক্ষা নিয়ে
ঠাকুরের মিশনকে হাতিয়ার করে নিজেদের গুপ্ত মিশনকে পরিপূর্ণ করার জন্য এসেছিল, তারা সুপরিকল্পিতভাবে গুটি সাজাতে শুরু করে দিয়েছিল। ভারত ভাগ ও বাংলা ভাগের পরিকল্পনা এবং ঠাকুরের ভারতে অন্তর্ভুক্ত যে বাংলা, সে বাংলায় চলে আসার সিদ্ধান্ত এই সমস্ত মির্জাফর ও জুডাসরূপী ভক্তদের মনে বহু আগেই লোভের আগুন জ্বেলে দিয়েছিল। ঠাকুরের অবর্তমানে ঠাকুরের ফটো সামনে রেখে মৌরসি পাট্টা জমিয়ে লুটে পুটে খাবার মানসিকতার আগুনে ঘিয়ের মতো কাজ করেছিল ঠাকুরের দেশ ত্যাগের এই সিদ্ধান্ত। লোভের আগুনের লকলকে শিখায় এরা এতটাই অন্তরে বাহিরে ঝলসে গিয়েছিল যে ভূতের মতো পোড়া কালো শরীর নিয়ে এরা ভারত তথা বাংলা ভাগকে ত্বরান্বিত করার জন্য উদ্দাম শয়তানি কীর্তনের নৃত্যে মেতে উঠে গেয়ে উঠেছিল, দেমা লণ্ডভণ্ড করে লুটেপুটে খাই, দয়াল আমার সোনার খনি, আছে সে তাই হিরে মুক্তমণি, ঠাকুর আমার আয়ের উপকরণ, ছড়িয়ে ছিটিয়ে আছে সেথায়, দেমা লণ্ডভণ্ড করে লুটেপুটে খায়। এই সমস্ত ঠাকুরের কপট ভক্তরা প্রকারান্তরে যারা শয়তানের বিশ্বস্ত অনুচর ছিল, তাদের শয়তানি দিব্যদৃষ্টি এতটাই প্রখর ছিল যে তারা বুঝে গেছিল ঠাকুর যদি তৎকালীন পূর্ব বাংলা তথা বর্তমান যে বাংলাদেশ, সে বাংলাদেশ থেকে এক কথায় তার স্বাদের 54 বছরের চরম সীমাহীন পরিশ্রম দিয়ে শারীরিক ও মানসিক অন্তহীন তীব্র কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা, বদনাম নিয়ে তিলে তিলে গড়ে তোলা বিশাল সৎসঙ্গ প্রতিষ্ঠান ছেড়ে চলে যায় ভারতের পশ্চিমবাংলা বা অন্য যে কোনোখানে। যদি তার জন্মস্থান পাবনা হিমায়তপুরের পবিত্র পুণ্যভূমি ছেড়ে চলে যায় তার পরিবার পরিজনের সকল সদস্যদের নিয়ে, তাহলে সেই অবাধ শূন্য বিচরণ ক্ষেত্রে সেই সমস্ত জুডাস আর মির্জাফর রূপী ঠাকুরের কপট বেঈমান অকৃতজ্ঞ সত্য ভক্তরা, যাদের উপর ঠাকুর বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, তারা মোক্ষম সুযোগ পেয়ে যাবে সেই বিশাল ছেড়ে যাওয়া সম্পত্তি, ছেড়ে যাওয়া শূন্য ফাঁকা বিশাল উর্বর ক্ষেত্রের উপর মৌরসি পাট্টা জমিয়ে বসে বংশ পরম্পরায় শূন্য এ বুকে মোর পাখি ফিরে আয় নাকি কান্নার গান গেয়ে বাংলাদেশের বেকুব আম সৎসঙ্গীকে বোকা বানিয়ে চর্বচস্য লেজ্জ পেয় রূপে নির্জন রাতের একাকী অসহায় নারীকে দানবের ভোগের মতো জীবনকে চুটিয়ে ভোগ করার সুযোগ পেয়ে যাবে। বংশ পরম্পরা এদের উত্তরসূরি এবং এদের অনুগামী কিছু বীরপুঙ্গা পণ্ডিতের দলবল এই পাপের বোঝা বয়ে চলেছে সেই দেশভাগের পর থেকে বাংলাদেশের বুকে দয়াল ঠাকুরের দীক্ষিত সৎসঙ্গী সেজে ভেতরে থেকে এবং সরাসরি দেশভাগের পর থেকে নানা নামে প্রতিষ্ঠান গঠনের মধ্যে দিয়ে এদের সঙ্গে ভারতের দেওঘরে অবস্থিত ঠাকুর শ্রেষ্ঠ ঠাকুরের মূল কেন্দ্র সৎসঙ্গের কোনো সম্পর্ক নেই। এই সমস্ত অবৈধ যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানগুলির যারা কেষ্টবিষ্টু, তারা এত বড় যোগী পুরুষ, এত বড় মহাত্মা, এত বড় সিদ্ধ পুরুষ, এত বড় গোসাই গোবিন্দ, এত বড় সাধক যে এদের কাছে ঠাকুরের সবচেয়ে আদরের বড় খোকা, ভালোবাসার ধন, প্রথম সন্তান, তার পরম ভক্ত, বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের বড় ভাই, এ যুগের হনুমান শ্রী বরদা ও তার পরিবারের কোনো মূল্য নেই। এদের ও এদের পূর্বজদের জীবনে
এদের চরিত্রে, এদের পরিবারে, এদের বংশে বড় ভাইকে মান্য করার, পিতার অবর্তমানে বড় ভাইকে পিতার মতো গণ্য করার শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি নেই, কোনো দিন এদের বংশে ছিলও না। আর তাই উত্তরসূরিরা অনায়াস দক্ষতায় বাঁকা হাসিতে শ্রী শ্রী বরদাকে প্রকাশ্যে তীব্র সমালোচনা করে চলেছে সেই 55 বছর ধরে, প্রকাশ্য মঞ্চে ও সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন চ্যানেলে। এবং মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেলে দেবাশিস বাবু ও সৌভিক বাবু খিল্লি ওড়াতে ওড়াতে শ্রী শ্রী বরদাকে স্বার্থ রক্ষাকারী ও মির্জাফর বলে আখ্যা দিতে বিন্দু মাত্র দ্বিধা করেনি ও করে না। এদের জীব আড়ষ্ট হয় না, সাপের মতো দ্রুত গতিতে জীব নাড়িয়ে এরা বিষ উগলায় শ্রী শ্রী বরদা ও তার পরিবারের ওপর। ভারতের বিভিন্ন রাজ্য সহ অন্যান্য বিভিন্ন দেশের বহু সৎসঙ্গী কেষ্টবিষ্টরা নিজেদের শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী অশোক দাদা ও মূল কেন্দ্র দেওঘরের বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের সমকক্ষ মনে করে। এরা এত বড় শক্তিমান, এত বড় দায়িত্ব জ্ঞান সম্পন্ন, যোগ্য ও দক্ষ কৃতি সৎসঙ্গী, ঠাকুরের মিশনের পতাকাবাহী প্রথম শ্রেণীর কর্মী, যে এদের ওপরেই ছিল ঠাকুরের সম্পত্তি রক্ষা করবার দায়িত্ব এবং সেই সম্পত্তি অর্থাৎ সেই সব মন্দিরের দেখভালের দায়িত্ব যাদের ওপর, তারা এটা আমার কেন্দ্র, আমার মন্দির, আমি এই কেন্দ্রের, আমি এই মন্দিরের প্রধান, এই নিয়ে চলে তাদের ভেতর লড়াই। আবার এদের মতো সৎসঙ্গীদের তলে তলে কলকাঠি নাড়ানোর ফলে এদের নাকের ডগার ওপর দিয়েই ঠাকুরের সম্পত্তির কিয়দংশ কোর্টে কেস চলা সত্ত্বেও বাংলাদেশ সরকারের ভূমি দপ্তরের মাধ্যমে নীরবে হস্তান্তর হয়ে যায় ক্লোন সৎসঙ্গীর হাতে। মুসলমান সমাজ যেমন আর তাদের পরবর্তী প্রজন্মের নাম মির্জাফর রাখে না, ইহুদিরা যেমন জুডাস নামটাকে ঘৃণা করে, ঠিক তেমনি আগামী ইতিহাসও নীরবে ফরমান জারি করা প্রক্রিয়া শুরু করে দিয়েছে ঘরে ঘরে, যে আগামী বাঙালি প্রজন্ম আর কখনো ওই সমস্ত অকৃতজ্ঞ বেঈমান কপট ভোগী সৎসঙ্গীর নামে কারো নাম রাখবে না। কিন্তু সাধারণ বোকা, সরল, আবেগ সর্বস্ব, ধর্মভীরু, বহুনৈষ্ঠিক ভক্তমণ্ডলীও এদের দ্বারা, এদের সঙ্গে অকারণ বয়ে চলেছে এই কলঙ্ক, এবং তা নিজের দোষেই। এই সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে ঠাকুর সত্যানুসরণের শুরুতেই সাবধান করে দিয়ে বলেছেন, সরল হও কিন্তু বেকুব হইও না, আগে সাহসী হও, বীর হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। বহুনৈষ্ঠিকের হৃদয়ে প্রেম ভক্তি স্থান নেই। এরা যদি বেকুব না হতো, এরা যদি আবেগ সর্বস্ব ধর্মভীরু না হতো, বহুনৈষ্ঠিক না হতো, তাহলে এরা দুধ আর দুধের তফাৎটা খুব সহজেই ধরতে পারত। এই সমস্ত ভক্তমণ্ডলীর জীবনে যদি ঠাকুর প্রথম ও প্রধান ও শেষ কথা হতো, এবং ঠাকুরের হাজার হাজার বাণীর একটা বাণীও যদি চরিত্রে ফুটে উঠত, তাহলে ঠাকুরকে আয়ের উপকরণ বানিয়ে ব্যবসা ফেদে বসা, ঠোঁটের কোণে মিষ্টি হাসির ঝলক চেটানো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত সাদা পোশাকের শয়তান ভণ্ড কপট শক্ত ভক্তদের চিনতে পারত এদের শয়তানি হাসি, যা ভগবানের চেয়েও মিষ্টি। তাই বলি, শয়তানের হাসি ভগবানের চেয়ে মিষ্টি। আর অনেক
জনমের পরে কষ্ট করে পাওয়া নিজের এই অমূল্য জীবনকে এইভাবে ধর্ম ও জীবন্ত ঈশ্বর নিয়ে এই সমস্ত ব্যবসাকারীদের হাতে তাদের জীবন নষ্ট হতে দিত না। সাধারণ সৎসঙ্গী কোনো দিনই জাগবে না বলে ঠিক করে নিয়েছে। এরা বলে তুমি যতই যাই বলো না কেন, আমি শুনবো, আমি দেখব, আমি পড়ব, আমি জানব ও বুঝব, কিন্তু আমি আমার জন্মান্তরের এবং আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা পরিবেশ, আমার পরিবার থেকে প্রাপ্ত হওয়া বুঝের যে গণ্ডি, সে গণ্ডির বাইরে পা আমি রাখব না। তাই ঠাকুর দুঃখ করে বলেছিলেন, তোমরা জানলে অনেক, বুঝলে অনেক, কিন্তু করলে না। তাই আজ সময় এসেছে ঘুম ভেঙে জেগে ওঠার। সময় এসেছে বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের দেখানো পথে চলে ঠাকুরকে উপলব্ধি করার ও ঠাকুরের মিশনকে এগিয়ে নিয়ে যাবার। যাই হোক, এ প্রসঙ্গে মনে পড়ে গেল সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সাবধান বাণী, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। আর ঠাকুরের সাবধান বাণী, তুমি যা করছো বা করে রেখেছো ভগবান তাই গ্রাহ্য করবেন, আর সেগুলির ফলও পাবে ঠিক তেমনি। যা ইচ্ছা তাই করবে তুমি, তা করলে রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এটা ঠাকুরের বাণী। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আর আমি যাদের আমার এই কথাগুলি ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছি, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অপেক্ষায় রয়েছি সেই ভয়ঙ্কর দিনের, যা শুরু হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশে আততায়ীর হাতে হত্যার মধ্যে দিয়ে। শুরু হয়ে গেছে বিগত 55 বছর ধরে চলে আসা শ্রী শ্রী বরদা ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা, নিন্দা, অপমান, অশ্রদ্ধা, গালাগালি ও মিথ্যা অপবাদের মধ্যে দিয়ে যে নোংরা অভিযান শুরু করেছিল, সে ঠাকুরের এক সময়ের ইষ্টপ্রাণ সৎসঙ্গীরা নিজেদের শ্রী শ্রী বরদার চেয়ে অনেক উচ্চস্তরের ঈশ্বরকোটি পুরুষ মনে করে তাকে অবহেলা করার, অস্বীকার করার সেই অহংকার অধ্যত্বের বিরুদ্ধে শুরু হয়ে গেছে দয়াল শ্রী শ্রী ঠাকুরের ভয়াল রূপের খেলা। ভুক্তভোগী মাত্রই এই ভয়াল রূপের ভয়ঙ্করতা ও তীব্রতা জানে। তবে জানি না তা ভয়ালের যে রূপ তারা দেখেছে, সেই ভয়াল যে রূপ, সেই ভয়াল রূপ দয়ালের কিনা তা জানে কিনা। পরিতাপের বিষয়, এই সমস্ত নোংরামোর সঙ্গে জড়িত ওই বাংলা ও এই বাংলা ও অন্যান্য রাজ্যের বাঙালিরা। দুই বাংলায় শ্রী ঠাকুর জায়গা পায়নি, তিনি পাননি সম্মান। শ্রী ঠাকুরের সময় থেকে আজ পর্যন্ত, এই ভিডিওর সময় পর্যন্ত যে বা যারা শ্রী ঠাকুরের সঙ্গে, ঠাকুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৎসঙ্গের সঙ্গে শ্রী শ্রী বরদা ও তার পরিবারের সাথে বেইমানি ও শয়তানি করেছে ও করে চলেছে, তারা সবাই বাঙালি, বাঙালি, বাঙালি। আপনারা দেখে নিন, ফেসবুক ছড়িয়ে ছিটিয়ে কত কুৎসা, কত গালাগালি, কত বরদার বিরুদ্ধে অপপ্রচার, কত কলঙ্ক লেপন তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শ্রী ঠাকুরের একদম প্রথম সময় থেকে শ্রী ঠাকুরের ওপর, আশ্রমের ওপর থেকে আজ পর্যন্ত যা কিছু দেখুন আপনারা। এটাও একটা গবেষণার বিষয়। আগামী ইতিহাস এটা গবেষণা করবে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টিকর্তা,
নিজে বাংলার বুকে বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর সেই বাংলার বুকে সেই বাঙালিরাই তার সময় থেকে শুরু করে আজও তার তার সংগঠনের, তার পরিবারের বিরুদ্ধে কুৎসা করে চলেছে, ভয়ঙ্করভাবে তীব্র কুৎসা করে চলেছে, নারী পুরুষ নির্বিশেষে। অল্প বয়সী ছেলেরা যাদের কোনো ধারণাই নেই ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, তারা এত বড় বড় বোদ্ধা হয়ে গিয়ে ভিডিও মাধ্যমে, এখন ইউটিউবের মাধ্যমে তারা ঠাকুর পরিবারের সদস্যদের, মানে তাদের ধারণা ঠাকুর বা ধর্ম মানেই হচ্ছে একটা অদ্ভুত রকমের কিম্ভূত কিমাকার, সেই গেরুয়া পোশাক, চন্দনের সিঁদুর দিয়ে লেপ্টে থাকা, মাথায় জটা, মানে অদ্ভুত রকমের একটা বিকৃত জীবনের অধিকারী হয়ে থাকা, সংসার না করা, কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য কোনো রিপুই তার থাকবে না, একটা অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জীব হতে হবে ধর্মজগতে, এমনই একটা ধারণা। তারা সংসার করতে পারবে না, তারা বিয়ে করতে পারবে না, তারা কোনো রকম বৃত্তি প্রবৃত্তির মধ্যে থাকতে পারবে না, কোনো রিপুই তাদের স্পর্শ করতে পারবে না, রিপু থাকবে না, এমন একটা মানে বালখিল্য টাইপের পাগলামো একটা মানসিকতার অধিকারী হয়েছে আজকের যুব সমাজ। তাদের একটু চেষ্টা নেই যে ঠিক আছে তাকে আমরা ছিন্ন ভিন্ন করব, ক্ষতবিক্ষত করব, তো যাকে ক্ষতবিক্ষত করব, যাকে ছিন্ন ভিন্ন করব, আগে তাকে তো ভালো করে জানি, তাকে তো আগে বুঝি, তার সম্বন্ধে খবর নিই, পড়াশোনা করি। না, ইউটিউব খুলেই একটা অবিন দাদা বা ঠাকুর পরিবার আরও ইয়াং যারা সদস্য, তাদের সম্পর্কে কোনো কিছু না জেনেই, খবর না নিয়েই তারা তাদের মন্তব্য প্রকাশ করে ফেলছে, আবার বলছে আমার মাথার উপর ঠাকুর আছে। আমরা সৎসঙ্গীরা বলছি, আবার সৎসঙ্গীরা আবার এরকম আচরণ হয় নাকি? তাহলে কিরকম সৎসঙ্গী? ঠাকুর পরিবারের সদস্যদের যারা নিন্দা করে, তাদের যে কোনো আচরণকে একেবারে স্বাভাবিক সাধারণ আচরণ, সেই আচরণকে পর্যন্ত তারা বিকৃত করে তোলে, তাদের বিকৃত মানসিকতা দিয়ে ব্যাখ্যা করে, সাধারণ প্রত্যেকটি মানুষের কাছে তুলে ধরে, এমনভাবে বিষ ঢালে যাতে মানুষও ভাবে তাই তো এরা এরকম কেন হবে। আর তাই বোধহয় সে ঠাকুর দুঃখ করে, অপ্রিয় হলেও সত্য কথাটা বলেছিলেন আমার সৎসঙ্গের আন্দোলন শুরু হবে থার্ড জেনারেশন থেকে, কিন্তু সেই আন্দোলন হবে বাংলার বাইরে থেকে। আবার বলছি, জোর দিয়ে বলছি, তিনি বলেছিলেন আমার সৎসঙ্গের আন্দোলন শুরু হবে থার্ড জেনারেশন থেকে, কিন্তু সেই আন্দোলন হবে বাংলার বাইরে থেকে। তারই জ্বলন্ত জীবন্ত প্রমাণ আমার কাছে। হয়তো এরপরে আপনি প্রমাণ দিন, আপনি রেফারেন্স দিন, খালি রেফারেন্স দিতে হবে আমাকে। তারা কোনো স্টাডি করবে না, পড়াশোনা করবে না, কিচ্ছু করবে না, তারা তাদের মুখের কাছে তুলে ধরতে হবে আমাকে সব কিছু। প্রমাণ তো এটাই, জ্বলন্ত জীবন্ত প্রমাণ। বাংলার বাইরের সমস্ত বিরাট বড় বড় চোখ ধাঁধানো উৎসব, যেখানে শুধু রাজ্য জুড়ে মানুষের প্লাবন প্লাবন আর প্লাবন।
আর বাংলার বুকে ও বাংলায় ঠাকুরের উৎসব, ঠাকুরের কাজকর্ম চলছে নীরবে, নিভৃতে আর সরবে। ঠাকুর পরিবার সৎসঙ্গের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা, এবং তার মধ্যে সৎসঙ্গী সেজে সৎসঙ্গী বিরোধীরাই অদীক্ষিত মানুষদের হাতে তুলে দিচ্ছে অস্ত্র, সুযোগ। শ্রী ঠাকুর থাকতে শ্রী ঠাকুরের রথের দড়ি যারা যারা টেনে ধরেছে এবং ধরে চলেছে, বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের বড় ভাই শ্রী বরদা ও তার পরিবারের বিরুদ্ধে বিকৃত অপপ্রচার করে মনুষ্য সমাজে শ্রী বরদা ও তার পরিবারকে কলঙ্কিত করে সাধারণ বোকা, সহজ সরল, সাদাসিধে, অজ্ঞানী, কুসংস্কারাচ্ছন্ন, দুর্বল, ভীরু, অসহায়, নির্বোধ সৎসঙ্গীদের বিভ্রান্ত করে, মিসগাইড করে যে মহাপাপ করেছে ও করে চলেছে, তাদের বংশে কোনো ভগীরথের জন্ম হবে না কোনো দিনও। যার আবির্ভাবে এই সমস্ত ধূর্ত শ্রেগালেরা এবং তাদের বংশধররা যারা এদের পথ অনুসরণ করে চলেছে, ভয়ঙ্করভাবে, নির্লজ্জভাবে, নির্মমভাবে একের পর এক ভিডিওর মধ্যে দিয়ে ঠাকুরকে কষ্ট দিচ্ছে। তিনি দেহরূপে থাকতে এবং সূক্ষ্ম শরীরে এখনও তিনি আছেন, তাকে কষ্ট দিচ্ছে। তার প্রতিষ্ঠান, নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান, এছাড়া আর একটাই প্রতিষ্ঠান করেছেন সৎসঙ্গ, এছাড়া আর কোনো প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেননি। সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেই সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠাকুরের পরম আদরের বড় খোকা, পরম ভক্ত শ্রী শ্রী বরদার বিরুদ্ধে আজও এবং তার পরিবারের বিরুদ্ধে তারা যে মহাপাপ করছে বা করে চলেছে, সেই সমস্ত ধূর্ত শ্রীগালেরা এবং এদের বংশধররা যারা এদের পথ অনুসরণ করে চলেছে, সেই সমস্ত শ্রীগালের চেয়েও ভয়ঙ্কর হায়নারূপী মহাপাতকেরা তাদের পূর্বপুরুষের দ্বারা পরমপিতার প্রতি কৃত মহাপাপের হাত থেকে মুক্তি পাবে এমন কোনো ভগীরথ আগামী দিনে আসবে কিনা সন্দেহ। আমরা এই সমস্ত মহাপাতক বংশধরদের উদ্দেশ্যে শ্রী শ্রী অশোক দাদার লেখা সাবধান বাণী তুলে ধরে বলতে চাই যে আসুন তার লেখা শেষের সেদিন ভয়ঙ্কর কবিতাটা একবার শুনে নিই। ফাঁকি দিয়েই ঘুরিস ভবে, প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে, কথার তোরে মাতিয়ে সবে, আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে, এমনি করেই বেলা গেল, সন্ধ্যা ছায়ায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। নিত্য অহংমত্ত যারা, গেছে চলে এমন কত, কেরদানিতে কাঁপিয়ে ধরা চলত যারা অবিরত। গুরুগিরির মোহে ছুটিস গরুর মতন নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নেই, শেষের সেদিন ভয়ঙ্কর। পিছু পিছু চলছে যারা, নিত্য নিয়ে মাথায় তোরে, মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে। ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, হাতটি ধরার থাকবে না কেউ,
শেষের সেদিন ভয়ঙ্কর। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি, বাহার দেখেই ভুলবে বিধি, পারবে না কো ধরতে ফাঁকি। সত্তা জুড়ে জাগছে ভাঙন, যাচ্ছে যে ওই প্রলয় ঝড়, পারিস যদি ফের এখনো, শেষের সেদিন ভয়ঙ্কর। ইসের বিষাণ উঠল বেজে, কালফনি তোর মাথার পরে, মরণতরে করছে তারা, বাঁচবি এবার কেমন করে। দ্রোহ লোভের বাঁধন ছিঁড়ে ইষ্ট তপে ঝাঁপিয়ে পর, নইলে গতি কুম্ভী পাকে, শেষের সেদিন ভয়ঙ্কর, শেষের সেদিন ভয়ঙ্কর। তাই বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের আজ ঘুম ভেঙে জেগে ওঠার সময় হয়েছে। এই জেগে ওঠার পথে কেউ আমার আপন ও পর নয়, একমাত্র আপন সত্য, সত্য, সত্য। এই সত্য জেনে নেওয়ার পথে কারো সঙ্গে আপোষ বা কম্প্রোমাইজ নেই। আমি আছি আর আমার সত্য আছে, আর সেই সত্য হলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই সত্য যেদিকে আমি সেদিকে। সেই সত্যের বিপরীতে যদি আমার পিতা, মাতা, স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, ভাই, বোন যে বা যারাই থাকুক, তাকে অস্বীকার বা ত্যাগ করতে দুবার ভাবব না। এই হোক আজ সৎসঙ্গী নারী পুরুষের শপথ। আজ এই পর্যন্ত আমি যা বললাম আপনারা একবার গভীরভাবে ভেবে দেখবেন। আগামী দিন কি ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসতে চলেছে। হয়তো সেদিন আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি, কি পৃথিবী রেখে যাচ্ছি আমরা। আমাদের কাছে তারা কৈফিয়ত চাইবে। পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসের মুখে দাঁড়িয়ে তারা আমাদের কাছে জানতে চাইবে। আমি যা বললাম আপনারা নিজেরা দেখে নিন, আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের চারপাশের শেষের সেদিন ভয়ঙ্কর কাদের কাদের হয়েছে। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজ বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় গুরু।